ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো জ্যাক A4F লেটেস্ট ভার্সনের সিঙ্গেল লিডার লক স্টিচ সুইং মেশিনের A to Z কিছু শর্টকাট প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয় এই সুইং মেশিন অপারেটিংয়ের ক্ষেত্রে, বা আমরা যারা অপারেটার আছি বা আমরা যারা এই মেশিন বাসা বাড়িতে ইউজ করি, আমাদের কিন্তু এই মেশিন সম্পর্কে অনেকেরই ধারণা নেই। তো আপনারা যারা এই মেশিন বাসা বাড়িতে ইউজ করেন বা নিজেরা অপারেটিং করতে চান, ইউজার গাইড হিসাবে আমরা এই ভিডিওটি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, বা আপনারা পুরো ভিডিও যদি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনার এই মেশিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তবে আজকে আপনাদেরকে দেখাবো যে এই মেশিন কীভাবে মাস্টার রিসেট করবেন, কীভাবে সফট স্টিচ করবেন, কীভাবে স্টিচ ছোটো করবেন, বড় করবেন, প্রেশার পিট আপ এবং ডাউন করবেন, এবং পড়াশোন কাউন্টিং কীভাবে চালু করবেন, A to Z বিস্তারিত অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের এই মেশিনের যে প্যানেল বোর্ড, এটার নাম হচ্ছে প্যানেল বোর্ড। আমরা এই প্যানেল বোর্ডের যে শর্টকাট বাটনগুলো রয়েছে সেগুলো আমরা আগে একটু দেখে নিই, পরে আমরা ভিতরে কিছু ইন্টারনাল প্রোগ্রাম দেখাবো। এটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার, অর্থাৎ প্রোগ্রামে প্রবেশ করার জন্য P বাটন প্রেস করে ধরে রাখলে আমাদের প্রোগ্রামে প্রবেশ করে। এখানে P1 থেকে শুরু হয়, অনেক প্রোগ্রাম রয়েছে। এখানে শর্টকাট মাইনাস বাটনে স্পিড কমে এবং প্লাস বাটনে স্পিড বাড়ে। এই দুইটা বাটন দিয়ে আমরা প্রোগ্রাম চেঞ্জ করতে পারি লেফট এবং রাইট বাটনের ক্ষেত্রে। যেমন ব্যাক স্টিচ এখানে 3টা রয়েছে, আমরা এটাকে 2টা করার জন্য লেফট এবং রাইটে নিতে পারি। তো মোটামুটি আমরা এই বাটনগুলো কাজ সম্পর্কে জানতে পারলাম। এবং আমাদের এখানে রিসেট বাটন রয়েছে, একদম সর্বশেষ যদি কোনো কিছু না মিলাতে পারেন তার রিসেট চাপ দিলে এটা ডিফল্টভাবে এই প্রোগ্রামগুলো সেটিং হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টিচ কাউন্টার, এখানে স্টিচ কাউন্টারের যে প্লাস বাটন এবং মাইনাস বাটন, এই যে এখানে এটা স্টিচ কাউন্টার 3.5 রয়েছে। এটা যদি আমরা মাইনাস করে দিই, যত কম থাকবে তত আমাদের স্টিচটা ঘন থাকবে, আর যদি আমরা এটাকে প্লাস করি যত বেশি থাকবে আমাদের স্টিচটা অনেক বড় থাকবে। এবং এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন প্রেশার ফিট লিফটার। আমরা যদি মেশিনটি সুইং করলে আমরা যখন মাঝখানে দাঁড়া করানোর চেষ্টা করি বা কাপড় ঘুরানোর প্রয়োজন হয়, এই যে এখানে এরকম যখন দাঁড়া করে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রেশার ফিট লিফটারটা অনেক উপরে উঠে আসছে। এটা চাইলে আপনারা কমাতে পারেন, বাড়াতে পারেন। আপনারা এই বাটন দিয়ে যদি কমিয়ে দেন, সুইং অবস্থায় আপনারা প্রেশার ফিট এই যে কম জাগবে, আর যদি এটা বাড়িয়ে দেন তাহলে সেক্ষেত্রে সুইং অবস্থায় এই প্রেশার ফিটটা বেশি দাঁড়াবে। তো আমরা এই শর্টকাট বাটন এখান থেকে দেখতে পেলাম। এখন রয়েছে এই যে ফার্স্ট ব্যাক স্টিচ। আমরা যদি এটাকে এই যে দেখেন বন্ধ হয়ে গিয়েছে, আমাদের ফার্স্ট ব্যাক স্টিচ বন্ধ, কোনো ব্যাক স্টিচ নেই মেশিনে, কিন্তু একদম সোজা সেলাই হবে, কোনো ব্যাক স্টিচ হবে না। আর আমরা যদি বি বাটন প্রেস করি, এখানে সিঙ্গেল ব্যাক স্টিচ, যে বি বাটন সিঙ্গেল ব্যাক স্টিচ 2 স্টিচ করে আসবে। আমরা যদি CD বাটন প্রেস করি, লাস্ট ব্যাক স্টিচ সিঙ্গেল ব্যাক স্টিচ হবে। তো আমরা যদি এটাকে আবার প্রেস করি, এই যে এখানে ডাবল হয়েছে AB অর্থাৎ 2বার হবে, আর লাস্টেরটা CD অর্থাৎ 1বার হবে। আমরা এটাকে যদি আবার প্রেস করি তাহলে CD ডাবল, ফার্স্ট ডাবল ব্যাক স্টিচ এবং লাস্ট ডাবল ব্যাক স্টিচ কাজ করবে। আর যদি আরেকবার প্রেস করি তাহলে অফ হয়ে যাবে। তো এখানে অ্যান প্রোগ্রাম রয়েছে, এই যে অ্যান প্রোগ্রাম উপরেরটা, এটার মধ্যে কিন্তু 2টা বাটন কাজ করে, এখানেও কিন্তু 2টা বাটন কাজ করে। আমরা নর্মালি এখানে সিজার অন করা দেখতে পাচ্ছি। আমরা যদি একবার প্রেস করি, এই যে সিজারটা কিন্তু অফ হয়ে গিয়েছে। যদি আমরা প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের সিজারটা অন হচ্ছে, তাহলে আমাদের একটা বাটন কাজ করতেছে। আর এখানে যে অ্যান প্রোগ্রাম, এখানেও কিন্তু 2টা বাটন কাজ করতেছে। একটি হচ্ছে নিডল বার ডাউন পজিশনে রাখার জন্য, এই যে নিডল বার ডাউন পজিশনে আছে, এটাকে আপনারা চাইলে আপ করে দিতে পারেন। এখানে এটার মাধ্যমে আমরা প্রোগ্রামের ডিজাইন চেঞ্জ করতে পারি। যেমন এখানে অনেকগুলো প্রোগ্রাম থাকে বিভিন্ন ডিজাইনের, যেমন এমব্রয়ডারি ডিজাইনের মতো অনেকগুলো ডিজাইন থাকে। এটার জন্য আমার আরেকটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। তো আপনারা এখানে এই যে অ্যান প্রোগ্রামটা, আমি অ্যান প্রোগ্রামটা দেখাচ্ছি। এই যে অ্যান প্রোগ্রামটা যদি আমরা প্রেস করি, অ্যান প্রোগ্রামটা যদি এই বাটনটা যদি আমরা প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের নিডল বার ডাউন পজিশনে যাচ্ছে, আবার প্রেস করে ধরে রাখলে আপ পজিশনে চলে আসতেছে। অর্থাৎ আমরা যখন চালাই মেশিনটা আপ পজিশনে দাঁড়াবে, আর যদি চাপ দিয়ে ধরে রাখি নিডল বার ডাউন পজিশনে দাঁড়াবে। এখন আমরা সিঙ্গেল প্রেস করব। সিঙ্গেল প্রেস করলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন, অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট স্টিচ লক করার জন্য, এই ফার্স্ট এবং লাস্ট স্টিচ লক করার জন্য আপনারা এই স্টিচটি ব্যবহার করতে পারেন। আর এটাকে আমরা যে অ্যান প্রোগ্রাম বলেছিলাম, এখানে এই সবগুলো বাটনে কিন্তু ডাবল কাজ করে। আমরা এখানে এই যে অ্যান প্রোগ্রামটি যদি চালু করি, স্টিচ কিন্তু ফিক্স হয়ে বন্ধ হয়ে যাবে। তো এই অ্যান প্রোগ্রামটাকে বা এই টাক প্রোগ্রামটাকে, এটা কিন্তু টাক প্রোগ্রাম, আপনারা অনেকে জানেন W টাক, যেটাকে সেফটি টাক বলা হয়। আমরা যদি নর্মাল প্রেস করি তাহলে সেফটি টাক চালু হবে, আর যদি প্রেস করে ধরে রাখি তাহলে
ফিক্সড প্রোগ্রাম। এখান থেকে আপনারা চাইলে এই প্রোগ্রামটাকে স্টেজ বাড়াতে পারবেন। এটা কিন্তু স্টেজ, এখানে আপনার স্টেজ কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন। যে কয় স্টেজ প্রয়োজন হয় সেই কয় স্টেজ দিয়ে রাখলে আমাদের সেখানে এসে বন্ধ হয়ে যাবে। যদি আরেকবার প্রেস করি নর্মাল প্রেস, তাহলে ট্রাক প্রোগ্রাম চালু হয়ে যাবে। তো আমরা এখানে এই প্রোগ্রামগুলোকে ক্যান্সেল করার জন্য আমরা এই বাটন যদি একবার প্রেস করি তাহলে ফ্রি সুইংয়ে চলে আসবে। এখন তো এই যে ফ্রি সুইং চলতেছে। এখন যদি আমরা এখানে এই বাটনের কাজ দেখি, এখানে আমরা যে প্রেসার ফিট লিফটার, এই প্রেসার ফিট লিফটারের আমরা যদি প্রোগ্রাম যদি করি ট্রিমিং করার পরে কিন্তু প্রেসার ফিট লিফটার কিন্তু দাঁড়াচ্ছে না। হ্যাঁ, এই যে ট্রিমিং করলাম, প্রেসার ফিট লিফটার দাঁড়াচ্ছে না। আমরা এখানে যদি এই প্রোগ্রামটাকে চালু করে দিই, mây tực lại lại mũi sau। এই বাটনটা আমাদের একটু প্রবলেম আছে, যার কারণে ঠিকমতো কাজ করতেছে না। হ্যাঁ, এখানে এটা চালু করলে এই লোগোটা আমাদের এখানে শো করবে, এই যে ডিসপ্লের এখানে শো করলে আমাদের ট্রিমিং হওয়ার পর অটোমেটিক কিন্তু দাঁড়িয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা ইন্টারনাল এই যেই প্যানেল বোর্ডের প্রোগ্রাম সেগুলো আমরা শর্টকাটে জানতে পেলাম। এখন আমি এটাকে রিসেট করে দিব, যেহেতু আমাদের এই বাটনটা কাজ করতেছে না। এটা প্রেস করে ধরে রাখলে আমাদের মেশিনটা নর্মালি রিসেট হয়ে যাবে। রিসেট হওয়ার পর এখন দেখুন আমি মেশিনটি রান করতেছি। এখন কিন্তু আমাদের মেশিনের এই যে প্রেসার ফিট কিন্তু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রেসার ফিট কিন্তু আমরা এই অপশনটা কিন্তু অফ করে দেওয়ার কারণে কিন্তু প্রেসার ফিট দাঁড়ায় নেই। এখন কিন্তু প্রেসার ফিট দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ট্রিমিং হওয়ার পর প্রেসার ফিট দাঁড়িয়ে গেছে। তো এই হলো মোটামুটি এই প্যানেল বোর্ডের প্রোগ্রাম। তো আমি ভিতরের থেকে কিছু প্রোগ্রাম দেখাবো শর্টকাটে, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। ভিতরের প্রোগ্রাম দেখার জন্য আমরা পি বাটন প্রেস করব। এখানে 01 আছে, এই 01 কিন্তু আমাদের স্পিড, অর্থাৎ প্লাস মাইনাসের যে কাজটা রয়েছে সেই কাজটা প্রোগ্রাম নাম্বার 1-এ রয়েছে। আমরা এখান থেকে এই স্পিডটা কমিয়ে দিতে পারবো, এখান থেকে বাড়াতে পারবো। এবং সেভ করার জন্য আমরা পি বাটন প্রেস করব। তো আমরা আবার পি বাটন প্রেস করলে এখানে প্রোগ্রাম নাম্বার 1 আমরা দেখে নিলাম। প্রোগ্রাম নাম্বার 3, 4, এই 4 হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাক স্টেজের স্পিড, এবং 5 হচ্ছে আমাদের লাস্ট ব্যাক স্টেজের স্পিড, এবং 6 হচ্ছে আমাদের এই ডব্লিউ টাকের স্পিড, এবং আমাদের এই 9 নম্বরে হচ্ছে আমাদের লাস্টে 1 করে দিলে আমাদের এটা সফট স্টিচ বা সোলো স্টিচ হয়ে যাবে। প্রথমে 1 স্টিচ সোলো হবে। এবং আমরা যদি প্রোগ্রাম চেঞ্জ করতে যাই, আরও অনেক প্রোগ্রাম রয়েছে এখানে। আমরা এখানে 68 নম্বর প্রোগ্রামে যদি নিয়ে যাই, 68 নম্বর প্রোগ্রাম, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিড লক করা আছে। এখান থেকে আমরা যদি 68-এ এসে যদি এখানে আমরা যদি লক করে দিই, তাহলে আমাদের উপরে স্পিড বাড়বে কিন্তু ভিতরে কম থাকবে। তো আমরা এই 68-এর প্রোগ্রাম দেখে নিলাম। এখন এখানে আরও কিছু প্রোগ্রাম রয়েছে। 49 নম্বর প্রোগ্রাম, এই 49 নম্বর প্রোগ্রামে আমরা এখানে এটা হচ্ছে আমাদের মুভিং নাইফ ট্রিমের স্পিড। এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের মুভিং নাইফের ট্রিমিংটা স্পিডে হবে, আর যদি কমিয়ে দিই তাহলে সোলো হবে। হ্যাঁ, তো এখানে আরও কিছু প্রোগ্রাম আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু তাড়াহুড়া করে। এখানে আমরা যদি 90 নম্বর প্রোগ্রামে যাই, এই 90 নম্বর প্রোগ্রামে আসার পর আমরা যদি লাস্টে 1 করে দিই, 1 করে দিয়ে যদি আমরা পি বাটন প্রেস করি, আমাদের এই বাটন কিন্তু আর কাজ করবে না। এই যে অর্থাৎ স্টেজ কাউন্টার কিন্তু আর কাজ করবে না, স্টেজ কাউন্টার বড় হবে না, ছোট হবে না, লক হয়ে থাকবে। তো আমরা এই পি বাটন প্রেস করে এই 90 নম্বর প্রোগ্রামে এসে যখন এটাকে 0 করে দিব, তখন কিন্তু আমাদের এটা এই স্টেজ কাউন্টার কিন্তু এখান থেকে বড় হবে, ছোট হবে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখন স্টেজ কাউন্টার বড় হচ্ছে, ছোট হচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই মেশিনের ভিতরের প্রোগ্রাম। তো আমি আরেকটা প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি স্টেজ কাউন্টার কীভাবে বাইর করবেন। এখানে কিন্তু স্টেজ কাউন্টারের কোনো লোগো দেখা যাচ্ছে না। আমরা পি বাটন প্রেস করে ধরে রাখবো এবং আমরা প্রোগ্রামটাকে নিয়ে আসবো PAB এসে এখানে 4টে 0 থাকবে। আমরা এটাকে লাস্টে 1 করে দিব। 1 করে দিয়ে আমরা পি বাটন প্রেস করলে আমাদের এই যে প্রোডাকশন কাউন্টেন্টটি লোগো চালু হয়ে গিয়েছে। আমরা এখন পি বাটন এবং প্লাস বাটন প্রেস করলে প্রোডাকশন কাউন্টেন্টটি আমাদের কাজ করবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই নিয়মে আপনারা চাইলে এই মেশিনের প্রোডাকশন কাউন্টেন্টটি চালু করতে পারবেন। তো আমরা মেশিনের পাওয়ারটি অফ করে দিলাম। মেশিনের পাওয়ারটি অফ করার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই মেশিনের টেক আপ লিভার পজিশন কীভাবে করবেন। টেক আপ লিভার পজিশন করার জন্য আমাদের মেশিনে যে কাজটি করতে হবে, পি বাটন এবং পি বাটন
আপনারা প্রোডাকশন টেকআপ লিভারটি করার জন্য পি বাটন প্রেস করে মেশিনের পাওয়ারটি অন করবেন। অন করার পর আপনারা এখানে 24 নম্বর প্রোগ্রামে নিয়ে যাবেন। আমার মোবাইলের চার্জ কম আছে, এই জন্য আমি আপনাদেরকে তাড়াহুড়া করে দেখাচ্ছি। এটা এভাবে হবে না। পি বাটন এবং আমাদের এই বাটনটা ঠিকমতো কাজ করতেছে না, যার কারণে এটা কাজ হচ্ছে না। এখানে পি বাটন এবং এই বাটনটি একসাথে প্রেস করলে আমাদের 24 নম্বর প্রোগ্রাম আসবে। 24 নম্বর প্রোগ্রাম আসলে এই যে 24 নম্বর প্রোগ্রাম আসছে। এখন আমাদের টেকআপ লিভার পজিশন আমরা করতে পারবো। এই যে এখন আমরা যেখানে রাখবো এই পি বাটন আর এই পি বাটনে আর এই বাটনে প্রেস করলে আমাদের প্রোগ্রাম 24-এ নিয়ে যাব। 24-এ নেওয়ার পরে এখানে যে নাম্বারটা থাকবে আপনারা এই পজিশন রেখে নেবেন। এখান থেকে যেখানে রাখার প্রয়োজন রেখে আপনারা এই পি বাটন এবং এই দুটি বাটন একসাথে প্রেস করবেন। এটাকে 0 করে নিতে হবে। 0 করার পরে সেভ করবেন। এখন দেখুন এই যে টেকআপ লিভার পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই মেশিনের একদম মোটামুটি A to Z সকল প্রোগ্রাম পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।